বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা এবং তার মধ্য দিয়ে যে হতাহতের ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেই হতাহতের ঘটনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক রাকসু বানচালের যে ঘটনাটি ঘটেছে, সেই দুটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু শুরু হতে চলেছে। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আপনার দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট কেন্দ্রিক বিষয় নিয়ে যে একটি মতবিরোধ এবং ঘটনাকে কেন্দ্র করে যে গ্রামবাসী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যে হতাহতের ঘটনা ঘটেছে, সেই হতাহতের মধ্য দিয়ে আমরা জানি যে বেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এবং তাদের একজন কিন্তু খুবই আশঙ্কা অবস্থাতে রয়েছেন এবং তার একজনকে কিন্তু আইসিইউতেও নেওয়া হয়েছে। ঠিক এমন তথ্যটি গণমাধ্যমে উঠে এসেছে। দর্শক, যদি আরও বিস্তারিত জানাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী আবাসন সংকটের ফলে সে যে একটি মেসে সে ভাড়া থাকতেন এবং সেই মেসে যখন সে রাত তার ঘরে ফিরতে, অর্থাৎ তার যে মেসে ফিরতে তার কিছুটা দেরি হয় এবং সেই দেরি হওয়াকে কেন্দ্র করে তার উপর কিন্তু তার যেই তিনি যে বিল্ডিংয়ে থাকতেন সেই বিল্ডিংয়ের যে দারোয়ান তিনি কিন্তু তাকে প্রহার করেছেন এবং সেই নারী শিক্ষার্থীকে প্রহার করার কারণে কিন্তু তৎক্ষণাৎ সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সেখানে ছুটে গিয়েছিলেন এবং সেই বাকবিতণ্ডা থেকে কিন্তু এক পর্যায়ে গ্রামবাসীর সঙ্গে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে হতাহতের ঘটনা ঘটে এবং তাদের সেই হতাহতের ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে কিন্তু গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় যেই আক্রমণের ঘটনা ঘটে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রায় 60 জনের অধিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন, গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাদের মধ্য থেকে একজন কিন্তু আইসিইউতে রয়েছেন। এই তথ্যটাই কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে। সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু একের পর এক হতাহতের ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একের পর এক হতাহতের ঘটনা ঘটেছে। ঠিক তারই সঙ্গে কিন্তু আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল আজ। সেই মনোনয়নপত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই কোষাধ্যক্ষের যে ভবনটি রয়েছে, সেই ভবনটির সামনে কিন্তু সকাল 9টা থেকে ছাত্রদলের যে কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু সেখানে অবস্থান করে এবং সেই অবস্থানকে কেন্দ্র করে তারা কিন্তু সকাল 10টার দিকে কিন্তু সেখানে ছাত্রদলের যারা ছিলেন তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির নেতৃত্বে কিন্তু সেখানে যে রাকসুর যে কার্যক্রম, সেই কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং সেই কার্যক্রম বন্ধ করার পরেই কিন্তু তারা সেখানে চেয়ার ভাঙচুর থেকে শুরু করে সেখানে শিক্ষকদের যে টেবিল ছিল সেই টেবিল উল্টে দেওয়ার মতো ঘটনা সেখানে ঘটিয়েছে এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সেই ঘটনাস্থলে গিয়ে সেই ভবনে যে তালা ছাত্রদল মেরেছিল সেই তালা খোলার চেষ্টা করে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের একটি হতাহতের ঘটনা ঘটে এবং সেই ঘটনার পর কিন্তু সেখান থেকে ছাত্রদল পিছু হটতে বাধ্য হয় এবং পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা আবারও সেখানে মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন। এমন চিত্রই কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে। সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আজ ইসলামী ছাত্র শিবির কিন্তু কাটাবন থেকে তাদের একটি বিক্ষোভ মিছিল রেখেছে। সেই
বিক্ষোভ মিছিলটি শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে। শাহবাগ গিয়ে সে বিক্ষোভ মিছিলটি শেষ হবে এবং সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে বলে জানা গিয়েছে। দর্শক, আজকের যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। দর্শক, যদি বিস্তারিত বলার চেষ্টা করি যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার নবনির্বাচিত সভাপতি কিন্তু এখানে আসিফ আবদুল্লাহ উপস্থিত রয়েছেন। সেই মিছিলটিতে কিন্তু ঢাকা কলেজ নেতৃবৃন্দরা রয়েছেন। সেই মিছিলটি কিন্তু কাটাবন মোড় থেকে শুরু হয়ে শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছে, সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।